রাশিয়ায় গিয়ে দালালের খপ্পরে ইউক্রেনের কারাগারে বন্দী ব্রাহ্মণবাড়িয়ার কামরুল, উৎকণ্ঠায় পরিবার। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। উন্নত ভবিষ্যতের আশায় কাজের খোঁজে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু দালালের প্রতারণায় চাকরি তো মেলেনি, উল্টো জোরপূর্বক তাকে ঠেলে দেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায়। বর্তমানে তিনি ইউক্রেনের একটি কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন বলে দাবি করছে তার পরিবার। দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। আমি এক উজবেক গেমারের সাথে পরিচিত হই যে রাশিয়াতে থেকে আমাদের প্রজেক্টের কিছু বাংলা লোক জার্মানি এবং ইতালিতে পাঠিয়েছিল। তার মাধ্যমে আমিও ইতালিতে যেতে চেয়েছিলাম এবং তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে বাংলা টাকায় আমি তাকে 10 লক্ষ টাকা দেব। আমাদের ইতালি যাওয়ার কন্ট্যাক্ট পেপারে সাইন করাবে, তারপর আমাদেরকে বেলারুশ বর্ডার পাস করে লিথুনিয়া পাস করে লাটভিয়া, তারপর পোল্যান্ড পাস করে জার্মানি পাস করে আমাদের ইতালি সে পৌঁছে দিবে এবং সেখানে একটি অফিসের মধ্যে নিয়ে আমাদেরকে বলে যে কন্ট্যাক্ট পেপারে সাইন করার জন্য আলাদা একটি রুমে। তো আমরা সেখানে তাকে কন্ট্যাক্ট পেপার দেখাতে বললে সে কন্ট্যাক্ট পেপার পরে আনে, পরে সে আমাদের সাথে প্রতারণা করে এবং সেই কন্ট্যাক্ট পেপার আনে আমরা তাতে দেখতে পারি শুধু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। পরে আমরা কন্ট্যাক্ট পেপারে সাইন করতে অস্বীকার করি, কিন্তু সে আমাদেরকে জোর করে সাইন করিয়ে নেয়। আমাদের সেই রুমে 1 ঘন্টার মতো রেখেছিল। তো আমরা এখন তার প্রতারণার শিকার হয়ে পরে রাশিয়ার আর্মি এসে আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তারপর আমরা এখন ইউক্রেনের আন্ডারে আছি। ইউক্রেনের যুদ্ধ অপরাধী যেই কারাগার, সেখানে আমরা আছি। চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রত্যন্ত লাউর গ্রামের বাসিন্দা কামরুল হাসানের জীবনে। তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এখন বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্বজনরা। কামরুলের স্ত্রী নাজমিন আক্তার জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে গত বছরের 17 জুলাই 2025 সালে রাশিয়ায় যান তার স্বামী। সেখানে যাওয়ার জন্য দালাল তোফায়েল আহমেদ রনিকে কয়েক দফায় প্রায় 8 থেকে 9 লাখ টাকা দেওয়া হয়। রাশিয়ায় পৌঁছানোর পর প্রথমে কয়েক মাস একটি গ্রামীণ এলাকায় রাখা হয় কামরুলকে। পরে কাজের খোঁজে তিনি মস্কো যান। সেখানে আরেক দালাল চাকরির আশ্বাস দিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করেনি। এ বিষয়ে অভিযুক্ত দালাল তোফায়েল আহমেদ রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। নাজমিন আক্তার আরও জানান, রাশিয়ায় কাজ না পেয়ে দিশাহারা কামরুল এক পর্যায়ে ইটালিতে যাওয়ার জন্য আরেক দালালের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সেখানেও তিনি প্রতারণার শিকার হন। ইটালিতে নেওয়ার নাম করে কামরুল ও আরও কয়েকজনকে রাশিয়ার সামরিক বাহিনীর কিছু কাগজপত্রে জোরপূর্বক বা কৌশলে সই করানো হয়। পরে কামরুল ফোনে স্ত্রীকে জানান যে তিনি সামরিক প্রশিক্ষণে আছেন। এই ঘটনার পর টানা 2 মাস তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বামীর খোঁজ না পেয়ে যখন পরিবারটি চরম হতাশায়, তখন চলতি বছরের 17 মে কার্ট পেলদা নামের এক সুইস সাংবাদিক হোয়াটসঅ্যাপে নাজমিনকে একটি বার্তা পাঠান। তিনি জানান কামরুল জীবিত আছেন এবং বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর হেফাজতে রয়েছেন। পরে ওই সুইস সাংবাদিকের মানবিক উদ্যোগে ইউক্রেনীয় এক কমান্ডারের ফোন থেকে স্বামীর সঙ্গে 2 বার ভিডিও কলে কথা বলার সুযোগ পান নাজমিন। পরবর্তীতে আরও একবার খুব অল্প সময়ের জন্য কথা হয় তাদের। কান্নাজড়িত কণ্ঠে নাজমিন বলেন, শেষবার যখন কথা হয় তখন আমি তাকে দেশে ফেরানোর উপায় জানতে চেয়েছিলাম। সে আমাকে দুশ্চিন্তা করতে নিষেধ করে বলেছিল হয়তো 3 মাসের মধ্যে দেশে ফিরতে পারবে, কিন্তু এরপর থেকে ওর আর কোনো খোঁজ নেই, কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছি না। পরিবারের দাবি, প্রায় 4 মাস ইউক্রেনীয় বাহিনীর হেফাজতে থাকার পর চলতি জুলাই মাসে কামরুলকে ইউক্রেনের একটি কারাগারে পাঠানো হয়েছে। সেখানে তিনি কেমন আছেন, কী অবস্থায় আছেন তা কেউ জানে না। জুলাই 17 তারিখে হচ্ছে উনি রাশিয়া যায়। যাওয়ার পর হচ্ছে মনে হয় 5 থেকে 6 মাসের মতো উনি ওইখানে ভালোই ছিল। ওইখানে হচ্ছে গ্রাম সাইডে ছিল, অনেক শীত ছিল, তো ওইখানে থাকতে পারতেছিল না। তো তার জন্য হচ্ছে উনি মস্কোতে আসে। উনি কাজের সন্ধানে হচ্ছে আসে। এক হচ্ছে দালাল বলে যে এখানে কাজ দেওয়া হবে। তো এর মাধ্যমে যাওয়ার পরে ওনাকে হচ্ছে ওইখানে কাজ দেয় নাই। টাকা পয়সাগুলো নিয়ে ওনার সাথে আরও 2টা বন্ধু ছিল, ওনাদেরকেও কাজ দেয় নাই, টাকা পয়সা মেরে দিছে। আরেকজন দালাল বলল কি যে তোমরা তো মানে গেমের মাধ্যমে ইটালি যাওয়া যাবে এরকম কিছু, এই গেমের মাধ্যমে ইটালি যাওয়া যাবে এরকম কথা বলে
তো হচ্ছে ওনারা জোরপূর্বকভাবে ওনাদেরকে ওইখানে নেওয়ার পরে হচ্ছে জোরপূর্বকভাবে হচ্ছে ওনাদেরকে যে যুদ্ধে রাশিয়ার যে যুদ্ধে ওইখানে ওনাকে সাইন দেওয়া হয়। তো আমাকে একদিন হঠাৎ কল দিয়ে বলে কি যে আমার জন্য তুমি দোয়া করো, আমার মেয়েকে তুমি দেখে রাখো। আমি হচ্ছে মনে হয় 5-6 মাসের মতো আমার কোনো খোঁজখবর থাকবে না, এরকম কিছু। আমি বলছি যে কেন? আমি আমি নর্মালি ভাবে ভাবছি মনে হয় যে এমনিতেই বলতেছে। তো আমি বললাম কি যে আপনি কি তাহলে যুদ্ধে চলে যাচ্ছেন নাকি এরকম কিছু? তো বলতেছে যে হ্যাঁ, আমি হচ্ছে রাশিয়া যুদ্ধে যোগ দিছি, ওইখানে আমি ট্রেনিংয়ে আছি। আর তুমি আমাকে মানে অনেকদিন যাবত খুঁজে পাবে না, আর তুমি আমার জন্য চিন্তা করো না, এরকম কিছু। তো আমি তো অনেক কান্নাকাটি করতেছিলাম যে এটা উনি এখন হচ্ছে ইউক্রেন হচ্ছে জেলে আছে, কারাবাসে আছে। ওইখান থেকে হচ্ছে ওনা অনেক সাংবাদিকের মাধ্যমে অনেক বার্তা পাঠাচ্ছে আমাকে দেশে মানে পাঠানোর জন্য। ওইখানে হয়তো বা কোনো নির্যাতনের শিকার হচ্ছে বলেই আমাকে বলতেছে যে ওইখানে মানে দেশে ফিরিয়ে আনার জন্য। তো আমি চাই আমার হাজবেন্ড যেন সুস্থভাবে বাংলাদেশে যেন আমাকে সাহায্য করে, বাংলাদেশের প্রশাসন। আমার 6 বছর বয়সে একটা মেয়ে আছে। আমার মেয়ের দিকে তাকে যেন আমাকে যেন ওনারা যেন সাহায্য করে আমার হাজবেন্ডকে দেশে আনার জন্য। আমি চাই যেন আমার হাজবেন্ডের মতো আর কোনো মানুষ যেন এরকম শিকার দালালদের হাতে পড়ে যেন এরকম শিকার না যেন হয়, টাকা পয়সা এবং ফ্যামিলি যেন না হারাই। আর আমার হাজবেন্ডকে ওইখানে দালালের মাধ্যমে নিয়ে আমার হাজবেন্ডকে অনেক নির্যাতন বা আরো অনেক লোকজন ছিল, ওনাদের টাকা পয়সা মেরে দিছে। আমি চাই যে মানে সুস্থ বিচার হোক, এই দালাল গুলাকে যেন মানে ধরে এবং সুস্থ ওনাদেরকে যেন বিচার করা যেন হয়, যেন আর কোনো ছেলে যেন এরকম দালালদের খপ্পরে পড়ে যেন ওনাদের সর্বহারা না হয়। দালালদের প্রতারণার শিকার হয়ে ভিনদেশে আটকে পড়া নিরীহ এই বাংলাদেশিকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন লাউর ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। লাউর ফতেপুর ইউনিয়নের লাউর ফতেপুরের গ্রামের মোহাম্মদ কামরুল ইসলাম নামে একটি ছেলে ইউক্রেনে আওয়ামীদের হেফাজতে আছে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের সাংবিধানিকভাবে এই ছেলেটিকে যেই কোনো মূল্য হোক তার পরিবারের কাছে যেন হস্তান্তর করা হয় এবং তার ওয়াইফ, তার বাবাও নেই মাও নেই, তার ওয়াইফ মানবতার জীবনযাপন করছে। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে আপনার প্রচেষ্টায় তাকে যেন তার পরিবারের কাছে ফিরে পায়, এই আশাবাদ ব্যক্ত করছি।